ওয়েল মাই ফ্রেন্ডস, এই ভিডিওটি অত্যন্ত উল্লেখযোগ্য। এই ভিডিওটা সুযোগ পেয়েছি দেখানোর, তাই দেখাতে চাইছি। দুটি জিনিসের থেকে মানুষ জানতে পারবে হোমিওপ্যাথিক চিকিৎসকরা অ্যাসাইটিস কী করে হয়, খাদ্যদ্রব্য কীভাবে লিভারে ঢুকে খাদ্যদ্রব্যের যে নির্যাস, যে এন্ড প্রোডাক্ট কীভাবে আমাদের ইন্টেস্টিন থেকে এসে লিভারের মাধ্যমে শরীরে ঢুকে শরীরকে কাজে লাগায়, সেটাই দেখাবো, সেটাই শেখাবো। আর সাধারণ মানুষকে অবহিত করব যে আমরা চিকিৎসকরা এবং সমাজের জ্ঞানীগুণী মানুষরা যেটা বারবার বলে চলেছে, মানুষকে সাবধান করে দেওয়া হচ্ছে বিভিন্ন রকম নেশার নাগপাশ থেকে মুক্ত হওয়ার জন্য। যারা এখনও মুক্ত হতে পারছেন না, বন্ধুবান্ধবের সঙ্গ পড়ে বা নিজেই নিজেকে কন্ট্রোল করতে না পেরে বিভিন্ন রকম নেশা, পান, বিড়ি, তামাক, সিগারেট, জর্দা, খৈনি, অ্যালকোহল, ড্রাগস, নেশা থেকে মুক্ত না হতে পারলে অচিরেই আপনার সুন্দর জীবনটা নষ্ট করে ফেলবেন। সাময়িক আনন্দে, সাময়িক মোহে অল্প বয়সেই 30, 35, 40 বছরের মধ্যে জীবন শেষ হয়ে যাচ্ছে। নিজেকে শেষ করছেন, প্লাস শেষ করছেন বংশধরদের। বিয়ে থাওয়া করছে অনেকে, বাচ্চা হচ্ছে, একটি মেয়েকে বিয়ে করা হয়েছে, তাসের ঘরের মতন সংসারটা নষ্ট হয়ে যাচ্ছে। তবু মানুষ বুঝছে না, তবু মানুষ মরীচিকার মতন ছুটে চলেছে, তবু মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারছে না। অথচ মানুষ কন্ট্রোল করতে পারে না এমন কোনো কাজ পৃথিবীতে নেই। আমি যদি ইচ্ছা করি ওই লোকটার সাথে মিশবো না বা ওই জিনিসটা খাবো না, নিজের ইচ্ছা শক্তি থাকলে কোনোভাবেই পৃথিবীর কোনো শক্তি তাকে বাধা দিতে পারে না। আগে অনেকবারই দেখেছি যে খৈনি খেয়ে, গুটকা খেয়ে যে সমস্ত জিনিস প্যাকেটে পাওয়া যায়, অনেক ড্রাইভারগুলো, আমার যে গাড়ি ড্রাইভার নিয়ে যায় দেখেছি, পুক পুক করে জানলা খুলে, দরজা খুলে খালি থুতু ফেলবে, আর ওই খেয়ে চলেছে। খিদে নেই, শরীর নষ্ট, লিভার নষ্ট। কোথাও রেস্টুরেন্টে খেতে গেলে তাকে ডাকলে না আমি খাবো না, ওই খাবে। প্যাকেট কিনছে 5 টাকা করে আর খাচ্ছে। ওর ভিতরে জানা গেছে যে ছোটো ছোটো কাঁচের গুঁড়ো নাকি থাকে, যা নাকি আস্তে করে হালকা করে কেটে দেয়, দিলে ওই মাদকদ্রব্য রক্তের মধ্যে মিশে দেয় এবং নেশা তৈরি করে, সে আরও বেশি খেতে চায়। তো তামাক খেয়ে কে বহু লোকের সর্বনাশ হচ্ছে। তামাকের জন্য একটা অনেক গুণী মানুষও হয়তো আরও 5-7 বছর বেশি বাঁচতে পারত, তারা অকালেই চলে যাচ্ছে। আমি বিশ্বাস করি সত্যজিৎ রায়ের মতন গুণী মানুষ যদি সিগারেট বেশি না খেতেন, হয়তো আরও 5-7 বছর তার ফুসফুসের সংক্রমণ হতো না, তিনি আরও অনেক পৃথিবীর উন্নতির জন্য আরও অনেক কাজ করতে পারতেন। কিন্তু অনেক শিক্ষিত মানুষেরা, অনেক বড় মানুষেরা নেশার কবল থেকে মুক্ত হতে পারে না। সাধারণ মানুষ তো আরও বেশি অসহায় নিজেদের প্রতি। এতে গেল তামাকের গল্প বললাম। মুখের ভিতরে ক্যান্সার নিয়ে আমাদের বহু রোগী এসেছে, আমরা বহু রোগী দেখছি, এবং পৃথিবীর সর্বত্র বহু রোগী মুখের ক্যান্সার, জিভের ক্যান্সার নিয়ে তামাক খাওয়ার এফেক্ট হিসাবে জীবন দুর্বিষহ করে চলেছে। মদ্যপান, গাঁজা যেমন ব্রেনটাকে শুকিয়ে দেয়, ব্রেন সেলসটাকে শ্রিঙ্কেজ করে দেয়। মদ্যপানে লিভার সেলসটাকে শ্রিঙ্কেজ করে দেয়, লিভারের সেলটাকে শুকিয়ে দেয়, তাকে বলে ফাইব্রোসিস। তারপর লিভার এক সময় কাজ করতে পারে না পারলে কি হয়, ফ্লুইড রিটেনশন হয় না শরীরের, আস্তে আস্তে হাতে পায়ে জল জমে, পেটে জল জমে যায়। পেটে জল জমে দেওয়াকে আমরা বলি অ্যাসাইটিস। দিস ইজ এ ম্যান, এজ অনলি 42 ইয়ার্স। উনি রেলে কাজ করতেন, বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে মাঝে মধ্যে অফেন নেশা করেছেন। তারপরে আস্তে আস্তে ওনার লিভার সেল ড্যামেজ হয়েছে। লিভার সেল ড্যামেজ হওয়ার পরে ওনার অ্যাসাইটিস ডেভেলপ করেছে, পেটে জল জমেছে। কীরকম জল জমেছে আমি একটুখানি দেখাচ্ছি, যে সাংঘাতিক। এই জল মাঝে মাঝে বের করতে হবে। সো 3 থেকে 4 লিটার জল এখনও জমে আছে, এই জল মাঝে মাঝে বের করা হচ্ছে। সো হোয়াট ইজ অ্যাসাইটিস? তাহলে এই অ্যাসাইটিসটা কী? এই পেটে জল জমাকে আমরা ডাক্তারি ভাষায় বলি অ্যাসাইটিস। সো অ্যাসাইটিস ইজ দ্য প্রেজেন্স অফ ফ্লুইড। অ্যাসাইটিস ইজ দ্য প্রেজেন্স অফ ফ্লুইড ইনটু দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি। কাপড়
এই যেমন জিনিসপত্রকে গামছাতে বাঁধে, যেমন ছানার দোকানে ছানা নিয়ে যায় গামছাতে বেঁধে, তার চারিদিকে যদি গামছা থাকে তাহলে একটা লেয়ার, এরকম দুখানা গামছা যদি পরপর দেওয়া হয় তাহলে দুটো গামছার মাঝখানে একটা লেয়ার থাকে, তাকে বলা হয় ক্যাভিটি। তাহলে পেরিটোনিয়াম, পেটের এই নাড়িভুঁড়ি যেটা দিয়ে আমাদের বাঁধা আছে, জড়ানো আছে, তার দুটো লেয়ার আছে। দুটো লেয়ারের মাঝখানে এই লেয়ারটাকে বলা হয় পেরিটোনিয়াম। এই পেরিটোনিয়ামের যে মাঝখানে যে স্পেস, পরপর যদি দুবার চাদর মুড়ে দেওয়া হয়, প্রকৃতির, যারা উপরওয়ালা বলেন, আমরা বলি প্রকৃতি, নেচার যেভাবে তৈরি করেছেন, তা যারা ধাক্কা টাক্কা না খায়, কোনো অসুবিধা হয়, একবার একটা গামছা দিয়ে বেঁধে, চাদর দিয়ে বেঁধে, কাপড় দিয়ে বেঁধে, আবার আর একটা কাপড় দিয়ে, ওই কাপড়েরই আরেকটা লেয়ার দিয়ে বেঁধেছে। তাহলে দুটো লেয়ারের মাঝখানে গ্যাপ থাকছে, ওই লেয়ারটাকে আমরা বলছি 2 লেয়ার্স অফ দ্য পেরিটোনিয়াম। একটা ভিসারাল লেয়ার, একটা আউটার লেয়ার। এই পেরিটোনিয়াল ক্যাভিটি, তাহলে মাঝখানের জায়গাটাকে বলা হয় ক্যাভিটি। এইরকম কভার ব্রেনেও আছে, সব জায়গাতে আছে, হার্টে আছে, লাংসে আছে। লাংসে বলা হয় পেরিকার্ডিয়াল ক্যাভিটি, হার্টে বলা হয় পেরিকার্ডিয়াল ক্যাভিটি, লাংসে বলা হয় প্লুরাল ক্যাভিটি, আর ব্রেনে বলা হয় মেনিনজেস। So ascites is the presence of fluid into the peritoneal cavity and may be caused by many factors. এখন কেন জল জমে, তার অনেক ফ্যাক্টরস আছে। হার্টের কারণে হতে পারে, কনজেস্টিভ হার্ট ফেলিওর হলে হতে পারে। দিস ইজ দি কমনেস্ট কজ অফ অ্যাসাইটিস অ্যান্ড দ্য ফ্লুইড ইজ প্রেজেন্ট অ্যাজ পার্ট অফ এ জেনারেলাইজড ইডিমেটাস কন্ডিশন অফ দ্য বডি। সো লিভারের কারণে, আমাদের আজকের আলোচ্য বিষয় লিভারের কারণে, কিডনির কারণে হতে পারে। অ্যাসাইটিস অ্যাজ এ পার্ট অফ জেনারেল ইডিমা ইজ সামটাইমস প্রেজেন্ট ইন কেসেস অফ গ্লোমেরুলোনেফ্রাইটিস অ্যান্ড অলওয়েজ ইন দ্য নেফ্রোটিক সিনড্রোম। তাকে আমরা বলি নেফ্রোটিক সিনড্রোম, কিডনির কারণে হতে পারে। সো লিভারের কারণে যদি হয়, আমরা লিভারের কারণে কেন হয় জিনিসটা জানতে হবে। ইন সিরোসিস অফ দ্য লিভারের সেলগুলো যখন নষ্ট হয়ে যায়, ইন সিরোসিস অফ দ্য লিভার দ্য অর্গান ফেলস টু মেক এনাফ অ্যালবুমিন। লিভার সেল খারাপ হয়ে গেছে, লিভার অ্যালবুমিন তৈরি করে। লিভার মেক্স এনাফ অ্যালবুমিন টু মেনটেন দ্য প্লাজমা অসমোটিক প্রেশার। রক্তের যে ফ্লুইড পার্ট, যাকে আমরা বলি প্লাজমা, সেই প্লাজমার অসমোটিক প্রেশারটাকে মেনটেন করে। কিন্তু লিভার সেল নষ্ট হয়ে গেলে সেই অসমোটিক প্রেশার আর মেনটেন করতে পারছে না। অ্যাট দ্য সেম টাইম দেয়ার ইজ অ্যান ইনক্রিজড প্রেশার ইন দ্য পোর্টাল ভেনের মধ্যে একটা প্রেশার তৈরি হয়, which drains the gut and carries blood to the liver. The result is a build-up of fluid in the abdomen and known as ascites. পারে না। তাহলে এই পোর্টাল ভেন কী জিনিস না জানলে বুঝতে পারবে না। পোর্টাল ভেনটাকে আমি বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে পোর্টাল ভেন আমাদের কাজ করে এবং পোর্টাল ভেন অবস্ট্রাকশন হলে কী হচ্ছে। এই ছবিটা দেখলেই পরিষ্কার বোঝা যাবে। আমি একটা ছবি বের করেছি। পোর্টাল ভেন একটা ভেরি ইম্পর্ট্যান্ট ভেন। আমরা যে খাবার দাবার খাই হচ্ছে ইন্টেস্টিনালের গাট, ইন্টেস্টিন থেকে ছোট ছোট খাবারের যে রস নির্যাস, যেটা ছিবড়ে করে আখের রস, আখের মেশিনের সাথে তুলনা করা যেতে পারে। আখের মেশিন যেমন আখের রসটাকে বের করে নিচ্ছে আর ছিবড়েটাকে ফেলে দিচ্ছে, তাহলে আমরা যে খাবার খাচ্ছিলাম ছিবড়েটাকে পরপর নিয়ে চলে যাচ্ছে রেকটামের দিকে, আর রসটাকে বের করে নিচ্ছে ছোট ছোট ভেনিউলস, ছোট ছোট শিরা, উপশিরা। এরা জুড়ে যাচ্ছে, একটার সাথে জুড়ে যাচ্ছে, গিয়ে ছোট ছোট একটু বড় ভেন হচ্ছে। এইভাবে এরা চলে যাচ্ছে স্প্লিনের মধ্যে। স্প্লিনের মধ্যে যে ভেন তৈরি হয় তাকে বলা হয় স্প্লিনিক ভেন। তাহলে কিছু অংশ খাবার দাবারের রস স্প্লিনিক ভেনে চলে যাচ্ছে, আবার কিছু অংশ বাম দিকের থেকে কিছু অংশ চলে যাচ্ছে স্প্লিনিক ভেনে। ছোট ছোট ভেন জুড়ে জুড়ে যাকে বলা হয় ভেনিউলস, বড় ভেন হয়, আর সেই ভেনগুলোর নাম হয়ে যায় স্প্লিনিক ভেনে চলে যাচ্ছে ইনফিরিয়ার মেসেন্ট্রিক ভেন। যেগুলো প্রথমে জুড়ে জুড়ে এক জায়গায় হলো তার নাম ইনফিরিয়ার মেসেন্ট্রিক ভেন, সেই চলে যাচ্ছে স্প্লিনিক ভেনে, স্প্লিনিক ভেনের ভিতরে চলে যাচ্ছে।
আর ডান দিক থেকে ছোটো ছোটো ভেনগুলো নীল কালি মানে সব ভেন, সব জুড়ে 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 সুপিরিয়ার মেসেন্ট্রিক ভেন তৈরি করছে। দিস ইজ সুপিরিয়ার মেসেন্ট্রিক ভেন। এই সুপিরিয়ার মেসেন্ট্রিক ভেন অ্যান্ড দ্য স্প্লেনিক ভেন জয়েন্টস টুগেদার, আর নাম হয়ে গেল তখন পোর্টাল ভেন। পোর্টাল, যে পোর্ট ক্যারি করে। সো দ্য জুস, নির্যাস, দ্য এক্সট্রাক্ট অফ দ্য ফুড মেটেরিয়ালস, মাছ, মাংস, ডিম, ছানা, দুধ, ঘি, মাখন যা খাওয়া হচ্ছে সব নির্যাসটা টেনে বের করে নিচ্ছে সুপিরিয়ার মেসেন্ট্রিক ভেন অ্যান্ড ইনফিরিয়ার মেসেন্ট্রিক ভেন। সুপিরিয়ার মেসেন্ট্রিক ভেন তৈরি হলো আরও ছোটো ছোটো ভেনগুলোর সংস্পর্শে নিয়ে। এই সিস্টেমটা হচ্ছে যে টাকার যে কারবার করে যারা, যে গ্রামের দিকে 10-12 জন মহিলাকে লাগালো, অল্প করে টাকা আনো, সে আরেকজনকে দিল, সে আবার 10 জনের কাছ থেকে টাকা নিয়ে যে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের মতন এই ছোটো ছোটো ভেনিউলসগুলো জুড়ে দিলে হয়ে গেল সুপিরিয়ার মেসেন্ট্রিক ভেন। সুপিরিয়ার মেসেন্ট্রিক ভেন স্প্লেনিক ভেনে চলে গেল, আর এই দিক থেকে ডান দিক থেকে ছোটো ছোটো ভেনগুলো জুড়ে গিয়ে হলো ইনফিরিয়ার মেসেন্ট্রিক ভেন। এই ইনফিরিয়ার মেসেন্ট্রিক ভেন আর স্প্লেনিক ভেন জুড়ে গেল, হয়ে গেল পোর্টাল ভেন। এই পোর্টাল ভেন এবার দুটো ভাগ হয়ে যাচ্ছে, রাইট পোর্টাল অ্যান্ড লেফট পোর্টাল লিভারের মধ্যে ঢুকে গেল। লিভারের মধ্যে ঢুকে গেল, এই আরেকটা বইয়ের ছবি দেখাচ্ছি, এই ওরা লিভারের মধ্যে ঢুকে গেল। এই সুপিরিয়ার মেসেন্ট্রিক ভেন অ্যান্ড স্প্লেনিক ভেন, এই স্প্লেন থেকে আসলো স্প্লেনিক ভেন, আর এদিক থেকে আসছে সুপিরিয়ার মেসেন্ট্রিক ভেন। এই সব ইন্টেস্টিন থেকে, লার্জ ইন্টেস্টিন থেকে খাবারের রস নির্যাসটা নিয়ে চলে যাচ্ছে। সো দিস ইজ ইনফিরিয়ার মেসেন্ট্রিক ভেন অ্যান্ড দিস ইজ স্প্লেনিক ভেন। দুটো জুড়ে হলো পোর্টাল ভেন, এই লিভারের মধ্যে ঢুকে গেল। এইটা হলো লিভারের ছবি। এ পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার হয়েছে। So portal vein is the formation of the inferior mesenteric vein and splenic vein, and it enters into the liver. লিভারে ঢুকে গেল। লিভারে কি হচ্ছে এবারে সেই পোর্শনটাই বলবো। এই যে এখানটা একটা ছবি দেখাচ্ছি আমি, এই ঢুকে যাচ্ছে লিভারে। পোর্টা যেখানে ঢুকছে সেই জায়গাটার নাম হচ্ছে পোর্টা হেপাটিস। সেই জায়গাটার নাম হচ্ছে পোর্টা হেপাটিস। এই পোর্টা হেপাটিসে পোর্টাল ভেন ঢুকে গেল। নাও under certain conditions, chronic alcoholism is one of the important causes. Chronic alcoholism, liver tissue undergoes fibrosis. Liver tissue undergoes fibrosis and it shrinks, কুঁচকে যায়, নষ্ট হয়ে যায়। This is called cirrhosis of the liver. এই cirrhosis of the liver হলে এই ফুড প্রোডাক্ট গ্রহণ করতে পারে না। পোর্টাল ভেন নিয়ে যাচ্ছে, পোর্টাল ভেন দিচ্ছে, কিন্তু লিভার আর গ্রহণ করতে পারছে না, লিভার তার কাজ করতে পারছে না। লিভারের যে অসমোটিক প্রেশার বলেছিলাম, যে অসমোটিক প্রেশার মেকানিজমের মধ্য দিয়ে যে সব কিছু কন্ট্রোল করে, সে আর করতে পারছে না। ফ্লুইড কন্ট্রোল করতে পারছে না, ফ্লুইড অ্যাবজর্ব করতে পারছে না। রেজাল্ট অফ হুইচ দেয়ার ইজ ascites developed. So this patient developed ascites. Now এখানে শুধু ওষুধ দিলে হবে না, মাঝে মাঝে জল বের করতে হবে। This is the USG report, a large ascites. Now this patient at present, I have given the advice to remove the water, and along with that the choice of medicine is mercurius, because liver affection, mercurius is a medicine for liver troubles, liver damage, and patient is chilly. There is profuse thirst and salivation. Profuse thirst, salivation, chilliness, and the organ is liver, and the patient is constipation. Do you know the mercurius is not only a medicine of diarrhea, of dysentery, that sometimes the patient may be constipated. I am showing from the hearing guiding symptoms. See the hearing guidings, my friends. Mercurius, constipation. Mercurius is also remedy constipation. From now and then you should learn constipation or diarrhea. Constipation is stool tenacious, hard, crumbling. So mercurius is also a constipation. Mercurius acts over the liver, a liver remedy. If you go through the first few lines of mercurius in Borix Mathematica,
boric acid nicely written, every organ and tissue of the body is more or less affected by this powerful drug. Every organ and tissue of the body is more or less affected by this powerful drug. এই শক্তিশালী ওষুধ মানুষের শরীরের প্রত্যেকটা অর্গান এবং প্রত্যেক জায়গার টিস্যুর উপরে কাজ করে। It transforms healthy cells into decrepit, inflamed and necrotic wrecks, decomposes the blood, producing a profound anemia. This malignant medicinal force is converted into useful life-saving and life-preserving services employed homeopathically, guided by its clear-cut symptoms. So Mercurius is a very, very important medicine discovered by Hahnemann. So Mercurius is the choice of medicine. I do like to prescribe for the gentleman in 50 millisimal scale of potencies, and this is the mechanism how ascites develop in chronic cirrhosis liver patients.